এনসিপি এমনিতেই এখন সংকটের মধ্যে। তাদের উপর হামলা হয়েছে, পুরো সংগঠন ঝাঁকুনি খেয়েছে। একেবারে বলা যায় যে দলের পুরো কমিটি সিলেট অঞ্চলে, সেখানে হবিগঞ্জে, সিলেটে পরপর 2 দফা হামলা হয়েছে, মামলা হয়েছে। এখন এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা হয়েছে, তারাও মামলা করছে। এই পাল্টাপাল্টি মামলার মধ্য দিয়ে এনসিপি সাংঘাতিক রকম একটা যখন বিপদের মধ্যে, ঠিক সেই সময় শিবিরের এই সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম একটা পোস্ট দিয়েছে, খুব ইন্টারেস্টিং। বলছে যে তাদেরকে ইঙ্গিত করে বলতেছে যে এইটা উদ্দেশ্য হচ্ছে, সরকারের উদ্দেশ্য হচ্ছে যে এনসিপি কে জুলাইয়ের মধ্যে আলোচনায় রেখে জামাতকে আড়াল করা। সেই কারণেই নাকি হামলার ঘটনা ঘটছে, অর্থাৎ এনসিপি কে আগায় নিয়ে আসা। এনসিপি কে আগায় আনতে গেলে এনসিপির উপর ঝাঁকুনি হবে, এনসিপি নিয়ে তারা বিক্ষোভ করবে, প্রতিবাদ করবে, সেগুলি খবরাখবর হবে। অর্থাৎ বিএনপি এবং এনসিপি মানে জামাত ইসলাম নাই মাইনাস, এইটা এই উদ্দেশ্য হইতে পারে, এরকম একটা সম্ভাবনা নিয়ে জাহিদুল ইসলাম তার পোস্টে লিখছেন, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে, জুলাই মাসে জামাতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন, পাবলিক সিম্প্যাথি তৈরি করা। গুড প্ল্যান, গুড মুভ, ব্র্যাকেটে ডিপ পাওয়ার। অর্থাৎ একটা ডিপ পাওয়ার মানে একটা গভীর ষড়যন্ত্র, বা ওই যে ডিপ স্টেট বলা হয়, যে কোনো কোনো মহলের ষড়যন্ত্র যে এনসিপিকে উঠায় নিয়ে আসা। তাই বলতেছে গুড প্ল্যান, গুড মুভ। এইটা প্রচার হবার পর, ফেসবুক পোস্ট দেওয়ার পর প্রতিক্রিয়া হয়েছে, জোটের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। এখানে এনসিপির নেতাকর্মীরা তীব্রভাবে এটা প্রতিবাদ করছে, পাল্টা বক্তব্য রাখছে, পরিস্থিতি দেখছে খারাপ। তখন জাহিদুল ইসলাম তার ফেসবুক পোস্ট থেকে এটা তুলে নিছে, কিন্তু তুলে নিলেও এটা স্ক্রিনশট দিয়ে অনেকের কাছে রয়েছে এবং সেটা নিয়ে আলাপ আলোচনা কিন্তু থেমে নেই। এই অবস্থায় মনিরা শারমিন পাল্টা একটা জবাব দিছে। মনিরা শারমিন হচ্ছে এনসিপির নেতা। তিনি বলছেন, জামাতের 60 বছর বয়সী এমপি 17 বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারির জন্ম দিয়েছেন, সেটা এই জুলাই মাসেই ছিল। ঘটনা শুধু আলোচনাতেই ছিলেন না, বরং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যানের অর্থাৎ গভীর পরিকল্পনার গন্ধ পাচ্ছে। এনসিপির রাজনীতি দাঁড়ালে কারো কারো অসুবিধা হবে, এটা স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা একরকম অসুখ। আরোগ্য কামনা করি, আমিন। পাল্টা ভালোই দিছে যে এই জুলাই মাসে এনসিপির উপর হামলা হয়েছে, এনসিপি তার প্রতিবাদ করতেছে, এটা একটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে, এটা এনসিপির জন্য কোনো কলঙ্ক না, এনসিপির জন্য কোনো লজ্জার অপমানের না, বরং ওই যে জামাতের গাজী নজরুল ইসলাম যে ঘটনা ঘটাইছে এই জুলাই মাসে, সেটা অত্যন্ত লজ্জার এবং বিব্রতকর। অর্থাৎ মনিরা শারমিন বলতে চাচ্ছে যে তোমরা তোমাদেরকে বিতর্কিত করছো, এখানে আমাদের হাত নেই, কিন্তু আমাদেরটা খোঁচা মারতেছো কেন? এবং এটাকে একটা ডিপ প্ল্যান অর্থাৎ গভীর ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে যে এনসিপি সামনে উঠে আসুক, এটা কেউ কেউ চায় না। দর্শক খেয়াল করেন, আমি অনেকবার বলছি, এনসিপি একটা চরম মাত্রায় ভুল করছে, এখনো তার সুযোগ আছে। ওই চিফ হুইপের পদ পদবি সব বাদ দিয়ে এনসিপির নেতৃত্বে এখনো যদি একটা গণতান্ত্রিক জোট হয়, এটা বলবো এনসিপি এগোবে। এনসিপির প্রতি অনেক গণতান্ত্রিক, প্রগতিবাদী, প্রগতিশীল মহল, শক্তি তার পাশে দাঁড়াবে।
আন্তর্জাতিক শক্তিও সংগঠন পাশে দাঁড়াবে। জামাতের সঙ্গে থাকলে কিন্তু সন্দেহের দৃষ্টিতে দেখবে, এবং এনসিপির কখনোই আর আলাদা কোনো অস্তিত্ব থাকবে না। খেয়াল করেন, ওই যে ককরোচ জনতা পার্টি ছাত্রদের নিয়ে যে যন্তর মন্তরে তারা যে অনুষ্ঠান করলো, তাদের সমর্থনে রাজনৈতিক দল আসছে না, এসে তারা ওই যে মোদির বাসভবনের সামনে অবস্থান করছে, কোথাও কোথাও করছে, কিন্তু এটা নিয়ে তারা এগুলিকে পাত্তা দেয়নি, তারা সমর্থন চায়ও নি। তারা তাদের মতন করে আন্দোলন সংগ্রাম করে ফলাফল নিয়ে তারা ঘরে গেছে। এরপরে আবার তারা প্রস্তুতি নিচ্ছে। এখন শোনা যাচ্ছে যে তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি করে আন্দোলন শুরু করবে। তাহলে দেখেন, তার মানে ছাত্ররা একটা ইন্ডিভিজুয়াল সত্তা নিয়ে থাকুক, এটা মানুষ পছন্দ করে। আজকে এই ঘটনার প্রমাণ হলো জাহিদুল ইসলামের এই পোস্টটা তিনি হয়তো দিছেন বোকার মতন, কিন্তু জামাতের হয়তো অনেকেই মনে করে যে এই হবিগঞ্জের ঘটনা, সিলেটের ঘটনা, মৌলভীবাজার ঘটনা, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এর মধ্যে বোধহয় নিশ্চয়ই সরকারের